মনে মনে ভাবলো তাহলে কাশীর মণিকর্ণিকার ঘাটে গ্রহণের দিনে আমাকে স্নান করতে হবে। ভালো কথা, কি করে করব? গ্রহণের দিন চলে গেলেই হয়ে যাবে? না না, আমার তো এখনো দীক্ষাই হয়নি, আগে দীক্ষা নিতে হবে, তারপর স্নানটা করতে হবে, তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। যেমন দেখবেন দীক্ষা না নিয়ে আপনি যদি ঠাকুরের কোনো কাজ করেন, এটা শুভ নয়। কেন? আপনার দেহ তো প্রবৃত্ত নয়। কেন প্রবৃত্ত নয়? দেখবেন যদি আপনার দেহ প্রবৃত্ত হতো, তাহলে ব্রাহ্মণরা কাজ করাতে বসলেই আগে বলে, হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র বা, বলে না? তাহলে মানব জীবনটা কি অপবিত্র? অনেক সুকৃতির ফলে মনুষ্য জন্ম, সেটা অপবিত্র হয় কি করে? ভালো করে শুনে নিন, মানব দেহ শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, এ দেহ তো অপবিত্র নয়। দেহের এখন পরিমাণ কম হয়ে গেছে, মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। ভগবাত সহ 14 পোহার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙুল চাই। ন্যাঙুলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। ন্যাঙুলের জোগাড় আছে, চিন্তা কিছু না। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙুল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। বলবো এই কটাকে তুলে দিতে মূর্তিকে। একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। দইবে যদি 1 খণ্ড ছিন্দাই অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলে মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। আর জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। দেহ জমি আবাদ করিবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল কার কাছে দীক্ষা নেব? যে জীবনে প্রতিশ্রুতিবদ্ধ, কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, রামানন্দ স্বামী। ও মায়েরা, ছেলেটা গিয়ে খবর নিয়ে এসছে, রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভোরবেলা মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে। তা উনি তো সরাসরি গিয়ে বললে তো দেবে না, তবু একবার দেখি বলে। ও বাবাজি, কে? আমি এক অধম, আমি আপনার কাছে শিষ্যত্ব পেতে চাই, আমি দীক্ষা নিতে চাই। রামানন্দ স্বামী বললেন, আমার প্রতিজ্ঞা, আমি জীবনে কোনো শিষ্য করব না। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে মণিকর্ণিকার জল হাতে নিয়ে বলে উঠল, তাহলে শুনুন, আমিও প্রতিজ্ঞা করলাম, মাত্র 7 দিনের মধ্যে আপনার কাছ থেকেই আমি দীক্ষা নেব। কি করে হবে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जारा ताला भाঙার চাকরি করে নাকি, नाना जाদের भोगের স্পৃহা। तृतीय पहरे যারা তালা ভাঙে তারা জাগে। चतुर्थ पहरे যারা যোগী মানুষ, ভোর হলে
একদম চলে গেল গঙ্গা স্নান। কেন? যোগে বসতে হবে। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটের পাথর একটা তুলে ফেলে দিয়েছে জলে। ভাবুন, পাথরটা তুলে ফেলে দিয়ে ওই ঘাটের পাথরের মধ্যে শুয়ে আছে, আবার উপর হয়ে নয়, চিত হয়েই শুয়েছে। ভোরবেলা একবারে অন্ধকার, রামানন্দ স্বামী আসছে। ভজমন রামচরণ সুখদায়, ভজমন রামচরণ সুখদায়, রামচরণ সুখদায়, রামচরণ সুখদায়, ভজমন भजमन राम चरण सुखदाय। जाका चरणन में पाषाण उधारा, जाका चरण में पाषाण उधारा, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाय, भजमन राम चरण सुखदाय। गौर हरि 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 बोल। ও মায়েরা, বুদ্ধি দেখুন, ঘাটের পাথরটা সরিয়ে জলে ফেলে দিয়ে ওই ধাপটায় শুয়ে আছে। একবারে চিত হয়ে, আর রামানন্দ স্বামী তো রাম নাম রাম নাম করতে করতে এসে যেই পাটা তুলেছে, প্রথম ধাপগুলো তো শক্ত পাথর, এই 3 নম্বর ধাপটা এত নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে। তাহলে কি কেউ শুয়ে টুয়ে আছে নাকি? আর যেই ভয়টা লেগেছে অমনি 3 বার বলে দিয়েছে, রাম কহো রাম কহো রাম কহো। ভয় পেয়ে রামানন্দ স্বামী জলে নেমেছে। জলে নেমে ডুব দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর এদিকে ওই ছেলেটা ঘাটের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করেছে। নাচছে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামে কহো কইলে উচ্চার, সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ, সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। অজান্তে কৃপা হয়ে গেল। দেখলেন, পাটা তুলে দিয়ে রাম কহো রাম। রামানন্দ স্বামী তো ভয়ে বলেছে, কিন্তু ওটাকেই ছেলেটা দীক্ষা মন্ত্র হিসাবে ধরে নিয়েছে। আমাকে স্পর্শ দিয়েছে, চরণ দিয়েছে, আর নাম বলেছে, তাহলে এটাই আমার দীক্ষা। রামানন্দ স্বামী উঠে দাঁড়ালেন, স্নান সেরে ষষ্ঠাঙ্গে গুরুচরণে দণ্ডবত দিয়েছে। অস্পৃশ্য অধম মেলেছ আমি, আমায় আপনি কৃপা করলেন। কি কৃপা করলাম? ওমা, আপনি বলেছিলেন জীবনে শিষ্য করব না, আমি তো শিষ্য হয়ে গেলাম। কি করে? আপনি আমার বুকে পা দিয়ে বলেছেন, রাম কহো রাম কহো রাম কহো। এই তো আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী তাজ্জব হয়ে গেলেন, এত অনুরাগ তো, বেশ আমি তোকে কৃপা করলাম। এই শোন, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটের ধারে থাকবি। কতজন স্নান করছে এটা প্রত্যেক দিনের শেষে আমাকে একবার করে জানান। গুরুদেব একটা চাকরি দিয়েছে। ভালো চাকরি পেয়েছে।
আরে ঘাটের চাকরি সব থেকে বড় চাকরি জানো তো? এই যে যারা পারের ঘাটে টিকিট কাটে, লঞ্চ বলুন ফেরি ঘাট বলুন, এ ভালো চাকরি, সুখের চাকরি না? লোক পার হবে আমাকে পয়সা দিয়ে যাও। 3 মাস কেটে গেছে, কিছু লিখতে মন চায়, গুরুদেব আমি কিছু লিখবো? তোর যা ইচ্ছা তাই লিখ। ছদ্মবেশধারী রামচন্দ্র একদিন নিশির প্রভাত কালে ওই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেছে। এক দৃষ্টে ছেলেটা তাকিয়ে আছে। প্রত্যেক দিন কত ছেলে মেয়ে স্নান করে, কিন্তু তোমার মতো তো আমি কাউকে দেখি না। তোমার মতো তো আমি কাউকে দেখি না। এমন ভুবন ভলানো রূপ, যে রূপের ছটায় ত্রিভুবন আলো করে। কৃপা হয়ে গেল, তুমি যেই হও দাঁড়াও, ঘাটে দাঁড়াও, ভালো করে তোমার পরিচয় লেখাও, তারপর স্নান করে যাও, এটা আমার গুরুদেবের আদেশ। রামচন্দ্র বলছে আমার আবার পরিচয়? হায় হায় হায়, কি ছেলে রে, আমার আবার পরিচয় কিসে? এই শোন, আজকে তুই আমাকে এই ঘাটে নামতে দে, সেই দিন আমিও তোকে ঘাটে ছেড়ে দেব, কোনো আটকাবো না। কথাটা বোঝা গেল? আজকে তুই যদি আমায় ঠিক ঠিক ঘাটে নামতে দিস, যেদিন তুই ভবসিন্ধুর ঘাটে যাবি সেদিন আমিও তোকে নামতে দেব। ছেলেটা তো সব বুঝতে চাইছে না। দাঁড়াও, আগে তোমার নাম লিখি, নাম বলো। ভগবান বলছে আমি কাউকে নাম বলি না। ওমা, তোমার একটা পরিচয় আছে তো? আমার পরিচয় আমি কাউকে দিই না। তাহলে তো আমি তোমায় ঘাটে নামতে দেবো না, এটা আমার গুরুদেবের আদেশ। আগে দেখবি ভালো করে কে এলো স্নান করতে, তার নাম ধাম লিখবি, তারপর তাকে মণিকর্ণিকার ঘাটে নামতে দিবি। এই তোমাদের না স্বভাব খারাপ গেল, কথা বলতে বলতে নেমে যাচ্ছে। আগে কথা বলো। আগে কথা বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এই ওদিকে শোনা যাচ্ছে না বলছে, আমি ভুলেছিলাম। সাউন্ডটা বাইরে বাড়িয়ে দাও। এই তোমাদের স্বভাবটাই খারাপ, কথা বলতে বলতে হুট করে ঘাটে নেমে যাচ্ছ। তোমাকে বললাম না আগে তোমার ঠিকানা লেখাও, নাম লেখাও, ধাম লেখাও, তারপর তো নামবে। কথা বলতে না বলতে অমনি। এই জন্য এদের না কোনো কিছুতে ভালো লাগে। হ্যাঁ, ভিড়ের তালে সব গোল দেওয়ার ধান্দা। দাঁড়াও, ভগবান বলছে আজ পর্যন্ত কেউ আমাকে কথা তো বলেনি বাবা। কি বিড়বিড় করছো? জোরে বলো। আরে শোন, কেউ আমাকে কোনোদিন বলেনি আগে দাঁড়াও, তারপর আমি নাম ধাম লিখি, তারপর স্নান করতে যাবে। তা তুই যখন বলছিস আমার নাম লিখবি, চোখটা একবার বন্ধ কর, বন্ধ করলেই আমার নামটা তুই জেনে যাবি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি চোখটা বন্ধ করব, আর সেই সুযোগে তুমি টুক করে নেবে, ডুব দিয়ে চলে যাবে। ওটি হচ্ছে না, আমার গুরুদেবের আদেশ। আগে তোমার নাম লেখাবে, তারপর তুমি নামতে পারবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তোর নাম কি? আমার নাম কবির। বাহ, ভালো ছেলে তো তুই। তাই কিছু টাকা পয়সা দিলে স্নান করা যায় না? না, গুরুদেবের আদেশ, কিচ্ছু দিতে হবে না, শুধু নামটা বলো, লিখে নি। মৃদু হেসে ভগবান বলে ওইটাই তো আমার জানা নেই। এ কি রে বাবা, তোমার নিজের নামটা বলো। আরে হ্যাঁ, সেটাই তো আমি জানিনি। তার মানে? বলে তোকে কটা বলবো, যে যা বলে ডাকে আমি সাড়া দিই। তার মানে তোমার নিজের কোনো নাম নেই? বাবা মা কোনো নাম দেয়নি? আরে বাবা মা নাম দিয়েছে, সে নাম ধামা চাপা পড়ে গেছে, এখন যে যা বলে আমি তাতেই সাড়া দিয়ে দিই। আহা,
করুণা ঘন বিগ্রহ ভগবান ভক্তকে কেমন কৃপা করছে দেখো। তা তুই একবার চোখটা বন্ধ করলেই তো আমার নাম জেনে যাবি, তোকে বললাম আমি, তুই শুনলি না তো। এই যে তাহলে তুমি আমার হাতটা ধরে রাখো দেখি। কেন? আমি চোখ বন্ধ করলেই তুমি যদি গিয়ে স্নান করে চলে যাও, তাহলে আমি ধরবো কি করে তোমায়? বেশ, হাতে হাত রাখ। যেই হাতটা রেখেছে, আহা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা ভগবানের অঙ্গের পরশ পেয়ে ভক্তের সারা শরীর যেন কি হলো, শ্রীহরণ দিয়ে উঠল। যেই চোখ খুলেছে, আহা, নব দুর্বাদল শ্যাম সুন্দর শ্রীরামচন্দ্র। অমনি বলে তুমি একটু দাঁড়াও, আমি আগে একটা গান লিখবো তোমার জন্য। গান লিখবি? এই গানটি ওই দিনই রচনা। গানটি আপনারা জানেন, কিন্তু গানটির হিস্ট্রি, ইতিহাসটা জানেন। ঠিক আছে, লিখ। তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, আবিরে প্রেম রত্ন ধন, ডুব ডুব রূপ সাগর, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ধিক 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 জ্ঞানের বাতি, 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 চলছে হৃদয় অনুক্ষণ, ডুব ডুব রূপ সাগর, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। যখন দুটো কলি লিখে ভাবছে, ভগবান বলছে কি রে আর লিখবি না? আর পাচ্ছি না, পরেরটা আমি বলে দিচ্ছি, লিখে নে। ড্যাং 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 ডিঙা চালায় আমার সে ড্যাং 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 দিলাম চালাই আবার সে কোন এই যে হেঁটে চলে বেড়াচ্ছি, কে চালাচ্ছে? ড্যাং 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 ডিঙা চালায় আমার সে কবির বলে ভজ ভজ ভজ, 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 ভজ রে গুরুর শ্রী চরণ, ডুব 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 সাগর, ডুব 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 রূপ সাগরে, রে উড়ে হরি 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 বল, ডুব 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 রূপ সাগরে আমার মন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কবার ধন্য দিয়েছি? দুবার। দুটো তো মানে আছে। প্রথম ধন্য কাদের? কলির জীব ধন্য। দ্বিতীয় ধন্য কলির যুগ ধন্য। কেন? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাহলে কিরকম বুঝলাম না? বুঝলে না? তাহলে 4 লাইন আবার গাই। হরিত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল, ত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল সত্য চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, সত্যের ধ্যান, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে হরি নাম আনিল আমার গৌর হরি নিতাই গৌর। তাহলে কেন ধন্য বুঝে নিলে? ধন্য ধন্য কলিযুগ। 2 বার ধন্য দিলাম, জীব ধন্য আর যুগ ধন্য। কেন জীব ধন্য? কলিযুগে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। কে পরের উপকার করে? সবাই করে, সবাই করে। সত্যি? তাহলে আমি একটু বলবো,
আমরা নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের চিত্ত খুঁজি। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের চিত্র খুঁজি। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না তোর হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল কি গো? মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেটে বলে, তাই না? মন ঠিক না হলে আমার মনে হয় দান ধ্যান পূজা পার্বণ তীর্থ যাই করবেন সব মাটি, নাকি? মন যদি ঠিক না হয়, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে। আস্তে, কেন বললাম? ইচ্ছা আছে কিন্তু ওই মনের মধ্যে খিচখিচানি আছে, লাভ হবে কি? 100 টাকা চাঁদা দেওয়ার ইচ্ছা হচ্ছে, আবার দেওয়ার সময় ভাবছি না অনেকটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, ওদের তো অনেক চাঁদা হচ্ছে, ওটা 50 দিন। আবার পাশে যদি বউ থাকে বলে 50 ওটা 30 করে দাও। তুই লাভ কি? মন ভালো নয় তীর্থ করে মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা বলতে পারবেন সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গার পূজায় কোন জল লাগে? বলো, জবার মা কি বলছো বলো? কি বলতে বলতে রয়ে যায় কে জানে, বুঝতে পারে না। হঠাৎ করে বলে বলবো, তা বলো কি জল? ডাবের জল, ডাবের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, কথাটা ঠিকই বলেছেন, চোখের জল, কিন্তু কার? আপনার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা। কি দেবেন? কার চোখের জল? গঙ্গা পুজোয় দেগনি কার চোখের জল। বুঝে নেওয়া গেল না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা। সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা পুজোয় গঙ্গা জলে গঙ্গা পূজা। না দেগনি কার চোখের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, দেগনি কার চোখের জল। তার সঙ্গে সোপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি।
পূজা পার্বণ যা করিস তোর হবে যে তোর হবে বুঝে নিয়েছো? সব পুজোয় গঙ্গা জল, তাহলে গঙ্গা পুজোয় কি কার চোখের জল? তোমার না আমার? নিষিদ্ধ পল্লীর চোখের জল চাই, দে গণিকার চোখের জল। একমাত্র পবিত্র পৃথিবীতে গণিকার চোখের জল, তাছাড়া গঙ্গা দেবীর পূজা আজ পর্যন্ত প্রসিদ্ধ নয়। এটা জেনে রাখো যারা জানেননি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এইবার বলো কে কতবার করে হরিনাম করো? বলে ভাই সত্যিটাই বলি, এই 2-3 দিন একটু হরি হরি করি পাড়ায় হয়, তারপরে ওসব চক্র শেষ।